সাহেব, এই ফকিনের বাচ্চা, কতক্ষণ ধরে গেটে দাঁড়িয়ে আছি আমরা? হ্যাঁ, থাক বাবা। কি ব্যাপার সৈকত, তুমি তুমি কাজের বুয়ার জন্য আমার গায়ে হাত তুললে, আবার এই কাজের বুয়াটাকে সালাম করলে তুমি? উনি কে জানো? উনি আমার ম্যাডাম। বুয়া, আশ্চর্য, কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তারপরেও এই বের হয়ে আসে না। কতবার বলেছি এই বুয়াটাকে চেঞ্জ করো, চেঞ্জ করো, তারপরেও তুমি আমার কথা শোনোনি। বাবা তুমি কেন বুঝতে পারছো না? এটা গ্রাম, গ্রামে মুখের কথা বললেই একটা বুয়া পাওয়া যায় না। তাছাড়া আমরা এই রোজার দিনে গ্রামের মানুষকে খাওয়াতে এসছি, এইভাবে হাইপার হলে হয়? গ্রামের গরিব দুঃখীদের মধ্যে আমরা ইফতার বিতরণ করব বা সেহরির সরঞ্জাম বিতরণ করব, তাই না? সো তুমি একটা পবিত্র কাজে আসছো, মাথাটাকে কুল করো। তার চেয়ে বড় কথা, আমি রফিক চাচাকে বলেছিলাম যে একটা বুয়া দেওয়ার জন্য। উনি তো বললো আজকে থেকে একটা বুয়া জয়েন করবে। বুয়া হয়তো জানে না আজকে আমরা শহর থেকে আসবো, তাই হয়তো দেরি করছে, অথবা হয়তো রমজান মাস রোজা রেখে রেস্ট করছে ভিতরে। হাইপার হচ্ছে কেন তুমি? বুয়া সাহেব, এই ফকিনের বাচ্চা, কতক্ষণ ধরে গেটে দাঁড়িয়ে আছি আমরা? হ্যাঁ, সেই ঢাকা থেকে আমরা কত পথ আসছি, মেন রোডে গাড়ি রেখে এখানে পর্যন্ত প্রায় আধা কিলোমিটার আমরা হেঁটে হেঁটে বাড়িতে আসছি, আর তোর জন্য প্রায় 10টা মিনিট আমরা এখানে দাঁড়িয়ে আছি। কেন, কি করেছিস তুই ঘরে? ম্যাডাম, আপনারা আসবেন দেখে আমি বাড়ির সমস্ত কাজ করছি। আপনাদের জন্য আমি ইফতার বানাইছি। তারপর দেখি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, তাই তাড়াহুড়া করে বসছিলাম নামাজ পড়ার জন্য। আপনারা যখন নক করতেছিলেন তখন আমি সেজদায় ছিলাম, এই জন্য দরজা খুলতে পারি নাই। চুপ বেয়াদবের বাচ্চা, এখন নামাজের বাহানা দিচ্ছিস না? তোদের মতো গরিবদের খুব ভালো করেই চিনি আমি। থাক বাবা। কি ব্যাপার সৈকত, তুমি তুমি কাজের বুয়ার জন্য আমার গায়ে হাত তুললে, আবার এই কাজের বুয়াটাকে সালাম করলে তুমি? উনি কে জানো? উনি আমার ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, আপনার নাম মনোয়ারা ম্যাডাম না? হ্যাঁ। আপনি সুখবাসপুর হাই স্কুলের টিচার ছিলেন না? হ্যাঁ বাবা। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে জাস্ট এতটুকু বলুন তো, আপনার এই অবস্থা কেন? কারণ আপনি তো অনেক বড় একজন শিক্ষক ছিলেন। তুমি জানো না, ওনার মতো শিক্ষিকা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ওনার জন্য অনেক বাচ্চার ভবিষ্যৎ গড়ে গেছে। আমার কথাই ধরো, একটা সময় আমি খুব দরিদ্র ছিলাম। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, আমার পড়ালেখা বাদ দিতে হবে। আমার বাবা প্যারালাইজ হয়ে গেছে। আমি স্কুলে গিয়ে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি আর কাল থেকে স্কুলে আসবো না। তিনি তখন জিজ্ঞেস করলো কেন? আমি আমার সবটা খুলে বললাম। ম্যাডাম বলল, বাবারে তোর বাবার হয়তো প্যারালাইজড হয়েছে, তোর মা হয়তো তোর দায়িত্ব নিতে পারছে না, কিন্তু আমি তোর ম্যাডাম আছি না। এই বলে ম্যাডাম আমার সব খরচ বহন করলো। পুরো স্কুল লাইফটা উনি আমাকে পড়াশোনায় হেল্প করেছে। শুধু যে আমার স্কুল লাইফে হেল্প করছে তা কিন্তু না, অনেক বাচ্চার খাতা কলমের টাকা উনি দিয়েছে, অনেকের বেতন দিতে পারেনি সেটা উনি দিয়েছে। এমনকি আমরা একসঙ্গে স্কুলেও যেতাম না, ম্যাডাম আমাদের স্কুলে নেওয়ার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসতো, পিঠা নিয়ে আসতো, চকলেটস নিয়ে আসতো। আমরা সেসবের লোভে ম্যাডামের ক্লাস করতে যেতাম, স্কুলে যেতাম। এত মহান একজন ম্যাডাম আজকে কিনা আমারই বাসায় কাজের বুয়া। কেন ম্যাডাম, কি হয়েছে আমাকে বলুন তো? বাবারে, নিজের দুঃখের কথা আর কি বলবো বলো। আসলে আমি অনেক মায়ের সন্তান মানুষ করেছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি, তারা আজকে অনেক ভালো ভালো চাকরি করে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার নিজের সন্তান আমি মানুষ করতে পারি নাই। যখন চাকরি করছি ভালোই ছিলাম, যে চাকরি থেকে অবসর নিছি সেই ছেলে আর ছেলের বউ আমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি যে মাস্টারি করব সেটাও আর পারছিলাম না। তাই নিজের তো পেট আছে, পেটের দায়ে আজকে মানুষের বাড়ি বাড়ি কাজের বসে যে কাজ করি। আর জানো বাবা, আমি জানতাম না এটা তোমাদের বাড়ি। যদি জানতাম না আমি কখনো এই বাড়ির কাজের বসে আসতাম না। আসলে জানো কি বাবা, নিজের সন্তান যদি মানুষ না হয় তার থেকে
কিছুই নাই। আমার তো কোনো আর সম্বল নাই, কোনো সন্তান নাই। আমি অসহায় হয়ে গেছি বাবা। আপনাকে কে বলেছে আপনার সন্তান নেই, আপনার ছেলে নেই, আপনার মেয়ে নেই? শুনুন, আমরা গুরুকে মহান হিসেবে জানি। আমরা দেখেছি আমাদের বাবা মায়েরা বলেছে যে শিক্ষক হচ্ছে বাবা মায়ের চেয়ে ঊর্ধ্বে। জন্ম দান করেন বাবা মা, কিন্তু শেখায় শিক্ষক। আপনি আমাদের শিক্ষা দিয়েছেন মানবতার, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর। অসংখ্য ছাত্রছাত্রী আপনার, এই ছাত্রছাত্রীরা শুধু আপনার ছাত্রছাত্রী না, আপনার সন্তান। আমি জানি আমাদের ক্লাসের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তাদেরকে যদি আপনার দুর্দশার কথা বলি, তারা সবাই আপনাকে মাথায় করে রাখবে। তাদের কেন রাখতে হবে? একটা সময় আপনি আমার দায়িত্ব নিয়েছিলেন। আজকে আমি সন্তান হয়ে পারবো না আপনার দায়িত্ব নিতে? আমারও তো মা মারা গেছে, বাবা নেই। এই পুরো বাড়িটা খা খা করে, কারণ তারা কেউ নেই। এখানে আপনি থাকবেন, আমার মা হয়ে থাকবেন। প্রয়োজনে আপনার দেখভাল করার জন্য আমি আরেকজন লোক রেখে দিব। আজকের পর থেকে এই বাড়িটা আপনার ছেলের, এই বাড়িটা আপনার। আর ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে মডার্ন মেয়ে তো, ওরা বুঝে উঠতে পারেনি শিক্ষাগুরুর মর্যাদা। তুমি ম্যাডামের কাছে মাফ চাও। ম্যাডাম আমাকে মাফ করে দিন। আমি জানতাম না যে আপনি সৈকতের টিচার। আমি যদি জানতে পারতাম তাহলে কখনোই আপনার গায়ে হাত তুলতাম না। আসলে এটা আমার করা ঠিক হয়নি। আর তার উপর আপনি রোজা রেখে নামাজ পড়তেছিলেন, আমি এটা জেনেও আপনাকে থাপ্পড় মেরেছি। আমাকে মাফ করে দিন প্লিজ। কখনো আর এই ভুল করব না। আমি তো মায়ের জাত। সন্তানরা যতই ভুল করুক না কেন, মা সব সময় তাদের ক্ষমা করে দেয়। আমি তোমার ব্যবহারে কিছুই মনে করি নাই মা। আর সবচেয়ে বড় কথা, তুমি তো আর জানো না আমার দোষ হয়েছে, তাই তুমি আমাকে মেরেছো। আমি কিছুই মনে করি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। ম্যাডাম চলুন বাসায় চলুন, এসো তুমি। চলুন।